আজকে রিনোদাকে নিয়ে কিছু কথা বলার আছে। মানে রিনোদা, সুজিত রিনো দত্ত, কেউ জানে যে এই মানুষটা পরবর্তী ছবিটা কবে বানাবে? সত্যি এই মানুষটার সিনেমা 2024 সালে এসেছিল, 2027 সালে আসবে। এটা বাংলা ইন্ডাস্ট্রি ভাই। এখানে কোনো প্রডিউসার 1 কোটি টাকা পান না আর একটা সিনেমা করে। আচ্ছা, 10 লাখ টাকা সেটাও হয়তো পান না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বড় একটা সিনেমার পরিচালক, নতুন সিনেমার পরিচালক, তাঁর হাতে মানে তিনি আর কোনো ছবি করলেন না। আমার এই মানুষটাকে প্রচণ্ড ভালো লাগে। এবং সত্যি কথা বলছি, আজকে রিনোদাকে আমি চাই রিনোদা পরবর্তী ছবি করুক খুব শীঘ্রই। খাদান টু তো ডেফিনেটলি আছে, কিন্তু তুমি বলো আজকে 2026-এর এন্ডের দিকে আমরা চলে আসছি। মানে 26 সালের 50% আমরা কাটিয়েই ফেলেছি। তো এবার আর হাতে রয়েছে এদিকে মানে 6 মাস, আর ওদিকে 1 বছর, তারপরেই আসবে খাদান টু, এরকমটাই আমরা জানি। জানি না যে সেটাও সত্যি হবে কিনা, মানে সেটাও হবে কিনা। হয়তো বলতেই পারে যে খাদান টু এর সব কিছু সম্পূর্ণ হচ্ছে না বা পছন্দ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যাও দেখা দিতে পারে, এবং তারপরে হয়তো খাদান টু আরও পিছিয়ে যেতে পারে। কিন্তু তাতে কিন্তু মানে দর্শকের মনে যে ধাক্কা লাগা বা যে ক্ষুণ্ণতা, তোমরা দেখেইছো যে একটা সিনেমা নিয়ে কী উন্মাদনা হতে পারে, কী অসভ্যতাটা হতে পারে, কী ক্রেজটা হতে পারে। যে আজকে খাদান তুমি যাই অ্যানাউন্স করে নাও না কেন, দেবদা ওই দিনকে 1 জানুয়ারি নানান জিনিসপত্র অ্যানাউন্স করছিলেন, কিন্তু জাস্ট ফ্যান্সরা, মানে দাদাকে যারা ভালোবাসে, আমি জীবনে দাদার ফ্যান্সের জীবনে খেপে যেতে দেখিনি, দাদার এগেনস্টে খেপে গেছিল ভাই। যে খাদান টু কেন নিয়ে আসছো না, খাদান টুকের কেন অ্যানাউন্সমেন্ট করছো না, এরম লেভেলের জিনিসপত্র হয়েছিল। তো এটা একটা পাবলিকের ছবি হয়ে গেছে, এটা আর আমার মনে হয় না কারুর একার ছবি রয়েছে। তো আজকে এই সুজিত রেণু দত্ত এত বছর ধরে একটা সিনেমা নিয়ে পড়ে আছে, মানে একটা খাদান নিয়েই পড়ে আছে শুধুমাত্র, আর অন্য কোনো জায়গায় যায়নি। এটা কি সত্যি আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে, সত্যি কথা বলতে কি, ফিনান্সিয়ালি ফিজিবল? আমি এইটা শুধু জিজ্ঞেস করতে চাই, এটা ফিনান্সিয়ালি ফিজিবল? এখানে তো অনিরুদ্ধ 10 কোটি টাকার মিউজিক চার্জ নিচ্ছে, বা এখানে তো লোকেশ কানাগাজের মতন 50-60 কোটি টাকা একটা সিনেমা করতে নেয় লোকে। মানে আমাদের এখানকার পরিচালকেরা এরকম তো নয়। 3 বছর ধরে বসে কি করে থাকবে তারা? মানে এটা তো সত্যি কথা। এইটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা আমার মনে হয়। যাই হোক, আমার এটা একটা মনে হয়। আরও একটা জিনিস, এই মানুষটা রেভলিউশন ঘটিয়ে দিয়ে গেছে ভাই। কারণ 2024 সালে যে ঘটনা উনি ঘটিয়েছেন, আফটার কোভিড কি বিফোর কোভিডও খুব কম ছবিতে এরকম ঘটনা দেখতে পাওয়া গেছে। ক্ষুধার্ত বাঘ বা শ্যাম মাহাতোর রাগ, এই দুয়ের সামনে আসতে লাগে। বা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছে, অ্যাকশনটা ভুলে গেছে, ওটা তোমারই কাজ। এই সমস্ত কিছু দিয়ে খাদানকে এমন একটা প্লেসমেন্ট করেছেন, আজকে অনেকেই বলতে পারে খাদান খুব একটা আহামরি ছবি নয়। তো আজও এটা মানতে বাধ্য হতে হবে যে খাদানের মতন ইনোসেন্ট ভালো একটা ছবি পাওয়া খুব মুশকিল। খুব আহামরি ছবি নয়, আমিও মানছি, কিন্তু এইটা আবার বাড়াবাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়, তবে আমি না রিনোদার জন্যে কেন জানি না আমার একটা মনের ভিতরে হয় যে ভাই এই মানুষটাকে কেন পাচ্ছি না, মানে এই মানুষটাকে কেন কোনোভাবেই কোনো জায়গায় কোনো ইয়েতেই পাচ্ছি না। মানে আমরা এক্সপেক্ট করেছিলাম দেশু সেভেনে তাকে পাবো, সেটাতে পেলাম না। আচ্ছা ওকে, দেবদাতে পেলাম, সেখানে একটা আলাদা রকম সেলিব্রেশন আছে, সকলেই আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট করি। কিন্তু ফাইনালি এখন তো আমরা মানে রিনোদাকে কিছু তো একটা করতে দেখতে চাই রে ভাই। খাদান কবে করেছে মানুষটা, এবং যে পরিচালক নিজের দমে 40 বলছি, সরি, 25 থেকে 26 কোটি টাকা দিল, এবং এটা হিউজ কালেকশন। মানে আজকে তুমি বলতে পারো যে জল মেশানো, এই ওই হ্যাঁ না না, তুমি আমাকে বলো তো যে সিঙ্গেল স্ক্রিনের বওয়ালটা দেখেছো খাদানের সময়, যে গোটা বাংলার বওয়ালটা দেখেছো খাদানের সময়, আর কোনো সিনেমা ওটাকে রেপ্লিকেট করতে পেরেছে? আরে আচ্ছা আচ্ছা, বড় বড় মেগাস্টারের সিনেমা ওটাকে রেপ্লিকেট করতে পারেনি, তো ওটা খাদানই করেছে। এবং সবটা তো শুধুমাত্র সুপারস্টারের, সবটা তো শুধুমাত্র একজনের, এরম তো নয়। আজকে রিনোদার ক্রেডিট তো অনেকটা, যে আজকে ওই রুটেড কালচার, ওই ব্যাপারটা, কিন্তু সেই পরিচালক এতগুলো মানে এত বড় বক্স অফিস দিয়েও সেই পরিচালক আজকে পাবে না। মানে তারপরে ছবিটা তার করতে 3-4 বছর লেগে যাবে, নেক্সট 3-4 ইয়ার্স লেগে যাবে। রাজু হিরানি তো নয় না, বাংলা ইন্ডাস্ট্রি তো রাজু হিরানির কে এফোর্ড করার মতন নয়। এই লোকটা কেমন আছে, এই লোকটা কিভাবে চলে, কি ইয়ে করে, আমরা কেউ জানি না ভাই, কেউ খোঁজও নিতে চাই না হয়তো। কে জানে কেন, আমার কেন জানি না মনে হলো রিনোদার কথাটা একটু বলা উচিত। কারণ এই মানুষটাকে আমরা দেখতে কেন পাচ্ছি না? এবং আজকে উনি কি আছেন না আছেন, ওনার কি চলছে না চলছে, এসব আমাদের ভাবতে হবে না। ডেফিনেটলি উনি ভালো আছেন, বা ওনার ভালোভাবে চলেও যাচ্ছে হয়তো। কিন্তু আজকে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রির কত বড় ক্ষতি, কত বড় লস। আজকে এরকম একটা পরিচালক যে এত ভালো মাস ছবি বানাতে পারে, তাকে আর ভরসা করে এসভিএফ একটা নতুন ছবি দিল না, আজকে সুরিন্দর একটা নতুন ছবি দিল না। আরে ছাড় না ভাই দেবদার ছবি, আরে অন্য কোনো ছবি দিতে পারতো, অঙ্কুশকে নিয়ে একটা ছবি বানাতে দিতে পারতো, অন্য কাউকে নিয়ে একটা একটা ছবি বানাতে দিতে পারতো এই মানুষটাকে নিয়ে। মানে এই মানুষটা আবার একটা ছবি বানাতে পারতো। মানে আমার তো মনে হয় উচিত ছিল। আমি জানি না, নীরদা হয়তো নিজেও চান না
বেশি কাজ করতে। আমি শুনেছিলাম যে রিনোদা খুব একটা বেশি কাজ করতে চান না, খুব আর লোকটা একটু অন্যরকম লোক আছে, মানে তুমি না মানুষটাকে বুঝতে পারবে, একে তো মানুষরা একদম মানে ওই মানে বাবু হয়ে বসে ভাত খাওয়ার মানুষ, ঠিক আছে, একদম মাটির মানুষ যাকে বলে। তো যাই হোক, আমার এটা মনে হলো যে এটা কিন্তু খাদান 2 বা খাদানের জন্য শুধু নয়, আমি বলবো যে যে লোকটা এত বড় খাদানের মতন সাকসেসফুল ছবি দিল, সেই লোকটাকে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারছে না এখনো। মানে এটাই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবলেম, জানো তো। আমরা না কখনো কখনো যে ট্যালেন্টেড তাকে ব্যবহার করি না, আর যার ট্যালেন্ট নেই তাকে নিয়ে আমরা মাতামাতি করতে 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 শেষ করে ফেলি। এবং তারপরে যখন আমরা ঝাড়ের পর ঝাড় খাই, তখন আমরা সেই ট্যালেন্টেড লোকটার কাছে যাই, তখন আর মানে প্রত্যেকের একটা প্রাইম টাইম হয় ভাই। খাদান বানিয়েছে, এই লোকটার প্রাইম টাইমে আছে, এই লোকটাকে দাও ভাই 4টে ছবি, হলোই না কিছু। মানে আমি তো অন্তত দেখতে পেলাম না। আর আমি তো এরম একটা পরিচালককেই চেয়েছিলাম যে এত সুন্দর করে কমার্শিয়ালিজমটাকে তুলে আনতে পারবে, অন্তত আমার মন থেকে বানানো ভিডিও এটা, ঠিক আছে। মানে এরম নয় যে তোমাকে কেউ মানে আমার রিনোদার সাথে এ বা এগুলো না, আমি জাস্ট লোকটার একটা সিনেমা দেখতে চাই, লোকটার কিছু দেখতে চাই ভাই। কারণ এত ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল। দেখো ভাই, এটা মানতেই হবে যে আজকে দেবদার ছবি ডেফিনেটলি সব ছবি হাইপ ক্রিয়েট করে, কিন্তু খাদান ইজ আলাগ 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 ব্যাপার ছিল খাদানের ভিতরে। খাদানে একটা অন্য লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল। তুমি বলো না, যদি 4টে বিদেশে গান থাকতো, যদি সেই একঘেয়ে লাড়ালা পাক্কা মার্শাল সিনেমা হতো, তাহলে কি সত্যি সেটা হতো? হতো না তো। নিশ্চয়ই কিছু একটা গ্রে আউন্স ঢুকিয়েছিল এই সুজিত রিনো দত্ত। তাহলে এই মানুষটার আমার মনে হয় যে আরো বেশি রুটেড ছবি বানানো উচিত। রিনোদার কাছেও রিকোয়েস্ট, আরো বেশি রুটেড ছবি বানাও। সেটা বলে সিটি অফ জ্যাকেলস তো তুমি নিজে প্রডিউস করে বানিয়েছিলে, আবার এসো না বস, ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাও, চাপ নেই। কারণ এখন তো আর কোনো গুপি শুটিংয়েরও চাপ নেই। তো আমি চাই যে এই মানুষটা ফিরে আসুক। মানে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির লস, এই মানুষটা যত যত কম ছবি করবে না আমাদের লস, শুধু ইন্ডাস্ট্রি না আমারও লস। খুব স্বার্থপরের মতন বললাম এই লাস্ট লাইনটা। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। বড় ছবি হোক সুজিত রিনো দত্তের হাত ধরে, সুজিত রিনো দত্তের হাত ধরে বড় ছবি হোক, এবং বড় বড় প্রোডাকশন, বড় বড় হিরোরা সুজিত রিনো দত্তর সাথে আবার ছবি করুক, এটাই আমি চাই। এবং ডেফিনেটলি খাদান 2 তো 2027 ডিসেম্বরে চাই। জানি না সেটা কি হবে না হবে, চাই না। মানে আমি চাই দেবদের যেন এটাকে কোনোভাবে এদিক ওদিক না করে, বিশাল ব্যাকল্যাশ পেতে চলেছে। তাহলে আমিও কিন্তু সত্যি বলছি, আমি মন থেকে একটু ক্ষুণ্ণই হবো তাহলে। কারণ দেবদার উপর আমি কখনো ক্ষুণ্ণ হই না, কোনো পলিটিক্যাল বিষয়, কোনো বিষয় আমি কখনো ক্ষুণ্ণ হই না। কিন্তু খাদান 2 ভাই 2027 ডিসেম্বরেই চাই। কারণ খাদান 2 এমন একটা ছবি, খাদান এমন একটা ছবি, ওটার ভাই কোনো এদিক ওদিক চাই না, পরিষ্কার কথা। মানে ওটা আসতেই হবে। কারণ অলরেডি 3টে বছর হয়ে গেছে, 3টে বছরও যদি স্ক্রিপ্ট পছন্দ না হয়, কিছু বলার নেই। এটা তো সেরকম হচ্ছে যে ভাই মানে দেবাজিৎ একসাথে আসবে, দেবাজিৎ একসাথে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো, কিন্তু দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না। এটা তো হতে পারে না যে মানে এত বছরও দুজনের কাছে কোনো ভালো স্ক্রিপ্ট গেল না, বা কিছুতেই ভালো স্ক্রিপ্ট হচ্ছে না। তাহলে তো এটা আমাদের অজ্ঞতা রে ভাই। আর যে লোকটা আজকে খাদানের মতন স্ক্রিপ্ট লিখেছে, তাকে তো মানে সাধুবাদ জানাতে হয় যে হ্যাঁ ভাই, এই লোকটার ভিতরে যেমন ডায়লগ লেখার দম আছে, তেমনি ব্যাপার আছে ভাই, ওয়ার্ল্ড ক্রিয়েট করার একটা ব্যাপার আছে। তো সেইটা আমার মনে হয় যে আরো বেশি করে কি বলবো, সামনে আসা উচিত। এই মানুষটা লাইমলাইটে আসো, এই মানুষটা কিরকম, মানে রিনোদাও কিরকম না, লাইমলাইটে থাকে না কখনো, কোনো করে না, কতগুলো অ্যাওয়ার্ড নিচ্ছে, কত করছে, এসব কিছুতে থাকে না ভাই এই লোকটা। যে কারণে মানে এই লোকটা লাইমলাইটও কম, যে কারণে মানে কটা লোক কথা বলবে। বাট আমার মনে হলো যে অ্যাজ অ্যান দর্শক, কোনো ক্রিয়েটার নয়, কথা বলা খুব জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য। কারণ এই ডিরেক্টরটাও যদি চলে যায়, তাহলে আর কি পাবো ভাই? একজনই তো আশার আলো ছিল এই এর মরা বাজারে। একটা কমার্শিয়াল ডিরেক্টর দেখিয়ে দাও তো এই বাজারে, যেখানে যিনি একজন সাকসেসফুল এবং পারফেক্ট কমার্শিয়াল ডিরেক্টর নেই। আজকে সুজিত রিনো দত্ত একমাত্র ছিল, সেও যদি এখন 3 বছর 4 বছর 5 বছর বাদে বাদে একটা করে ছবি করে, ভাই তাহলে তো ইন্ডাস্ট্রি তো ভাই ডুম, তো মানে ডুম তো একেবারে শেষ, ডুমও আর জ্বলবে না ভাই ইন্ডাস্ট্রিতে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে।